দেবাশিস বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পার্টি এবং প্রশাসনকে বলেছি কাগজপত্র তৈরি করে দিতে, শংসাপত্র দিয়ে দিতে, সবাই যেন বহাল তবিয়তে থাকতে পারেন। আপনার অ্যানালিসিস বুঝতে চাইছি আমি, এই বক্তব্যটা কি বুঝছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির তরফ থেকে কোন কাগজটা তৈরি করে দেবেন যার ফলে এসআইআরে তাদের নাম উঠে যাবে বা যেতে হবে না অনুপ্রবেশকারীদের? উত্তর দিন স্যার। দেখুন, আপাতদৃষ্টিতে মন্তব্যটা খুবই ভয়াবহ। মানে যাদের ডকুমেন্ট নেই তাদের ডকুমেন্ট তৈরি করে দেওয়া, এটা তো বোধহয় আইনি নয়। কিন্তু আমি বলছি, আমি অনেকটা মাসুম বাবুর সাথে একমত। সেটা হচ্ছে যে এখন অবধি আর কিছু বাকি নেই। মানে আমরা যতই চিৎকার চেঁচামেচি করি, অনেক কিছু কথা বলি, মমতা ব্যানার্জি বা তৃণমূলের যেগুলো করার দরকার সেগুলো তারা অলরেডি করে ফেলেছে। যাদের নাম হয়তো থাকার কথা ছিল না তাদের নাম হয়তো উঠে গেছে। মানে যেভাবে ওনারা কাজটা এগিয়েছেন বা যেভাবে একের পর এক পদ্ধতিগতভাবে ওনারা এগিয়েছেন, তাতে এই যে সামনে যে কথাবার্তাগুলো বলছেন এগুলো নিয়ে শুধু চেঁচামেচি করার জন্য আসল কাজ ওরা পিছন থেকে করে ফেলেছে। আমরা দেখেছি বহু লিঙ্ক বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। এগুলো আমি জানি না কিভাবে ইলেকশন কমিশন বাদ দেবেন। অতএব যে ভয়টা আমাদের ছিল যে আসলে যাদের বের করার কথা সেটা কি আদৌ বেরোবে, এখানে প্রশ্ন থেকে গেল। আরেকটা কথা আমি বারবার দেখছি আপনাদের চ্যানেলে বেরোচ্ছে যে মমতা ব্যানার্জি দেশের আইনকে চ্যালেঞ্জ করছেন। আসলে এটা উনি বহুদিন ধরে করেছেন। আমার খারাপ লাগা এটাই যে দেশের আইন বা যারা আইন প্রবক্তা তারা কি এতটাই, যেটা অনেকটা স্যার বলছিলেন, যে এতটাই কি দুর্বল যে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না? কারণ এটা তো প্রথম নয়, বারংবার উনি দুর্নীতির পর দুর্নীতি করেছেন এবং দেশের আইনকে চ্যালেঞ্জ করেছেন। কখনো সিবিআই, কখনো ইডি, তারা একটা জায়গায় গিয়ে থেমে গেছে। এবং আজ অবধি যেভাবে আমরা দেখেছি যে গীতা পাঠে লক্ষ লক্ষ লোক মানুষ গেছেন, আজ অবধি নবান্ন অভিযান করতে এত লোককে দেখা যায়নি বা এত মানুষকে দেখা যায়নি যে এই যে দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি হয়েছে, তার এগেনস্টে গিয়ে দাঁড়ানো। কারণ কোনো একটা জায়গায় সেই একই কথা বারবার বলতে হবে। এটা আমি শুধু বলছি না, হুমায়ুন কবির বলছেন, অভিজিৎ গাঙ্গুলি। কোশ্চেন অ্যাড করে দিচ্ছি। আমার কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের ওপর দাঁড়িয়ে যখন বলছেন বিএসএফ কে চ্যালেঞ্জ করা হোক বা উস্কানিমূলক মন্তব্য হোক বা যারা সবাইকে বহাল তবিয়তে রাখবো, এটার উদ্দেশ্যটা কি? আমি উদ্দেশ্য, অবজেক্টিভটা, এটা কি লোক খেপানো উদ্দেশ্য? না না না, তাহলে ওনার লোক খেপাতে হবে না, কারণ উনি ইকুয়েশনটা করে ফেলেছেন যে তার জন্য যে জিনিসগুলো দরকার উনি সেগুলো করে ফেলেছেন। উনি এটা আমাদের যাতে আলোচনা করতে সুবিধা হয় বা বিরোধী দল যারা এই লোকাল যে দলগুলো তাদের যেহেতু কথাবার্তা করতে সুবিধা হয় সেগুলোর জন্য উনি বলছেন। আসলে উনি ভালো করে জানেন যে 2026-এ ওনাকে সব থেকে বেশি সাহায্য যদি কেউ করবে তাহলে বিজেপির কেন্দ্রীয় কমিটি করছে। কারণ ওনার আসল যে জায়গাটা, দুর্নীতির যে জায়গাটা, সেই দুর্নীতির জায়গায় তো আজকে সরকার চুপ করে বসে আছে। সেইখানটা যদি ধরা হতো তাহলে তো ওনার সব পর্দা ফাঁস হয়ে যেত। আজকে তো এই জায়গাগুলো আসতোই না। আমরা সেই জায়গায় কোনো কথা বলছি না, উল্টে আমরা এসআইআর নিয়ে উনি কি বলছেন সেই নিয়ে কথা বলছি। এটা উনি বারবার বলার চেষ্টা করছিলেন, লোকসভা এটা নিয়ে কথা হচ্ছে না কেন? এই কথাগুলো কে বলবে? আজকে এত বড় দুর্নীতি হয়েছে, আপনি দেখলেন লক্ষ লক্ষ লোক গীতাপাঠ করতে চলে গেল, তা লক্ষ লক্ষ লোক নবান্ন অভিযান করলো না কেন? এত বড় দুর্নীতি, আমার স্বাস্থ্য চলে গেছে, আমার শিক্ষা চলে গেছে, আমার সব চলে গেছে, আমার রাজ্য আজকে দিশাহারা। সেখানে আমার বিরোধী দলরা কি করছে? বিরোধী দল কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন, আমার সিম্পল প্রশ্ন ছিল স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলছেন শংসাপত্র পার্টি এবং প্রশাসন বানিয়ে দেবে। সেটা তো সম্ভব নয়। পার্টি তো কোনো শংসাপত্র, আমি আসছি অব্র, শংসাপত্র বানাতে পারে না তো সম্ভবত, পারে কি? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে যখন বলেন যে বিএসএফ কে দেখলে মেয়েদের আগে পাঠিয়ে দিন, হাতা খুন্তি নিয়ে তেড়ে যান, এই সব কথাগুলো তো সংসদীয় বলে মনে হয় না। বিএসএফ কে চ্যালেঞ্জ করাটা তো কোনো মুখ্যমন্ত্রীর কাজ নয় বা কর্ম হতে পারে না। জানেন যে ওনাকে চ্যালেঞ্জ করলে ওনাকে কিছু করার ক্ষমতা কারণে। বেশ, শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা বক্তব্য নিয়ে আমি ডিবেটের দ্বিতীয় অংশে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। নাকা চেকিংটা ঠিকমতো করুন। প্রচুর লেনদেন উধার হচ্ছে বর্ডার দিয়ে, এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায়, আর দোষ হয় অন্য লোকের। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়। আচ্ছা, একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং সকলের জন্য, বিএসএফ এ কিন্তু মহিলা জওয়ানরাও আছেন। একটা ইনফরমেশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।